আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটা আম আর 1 কাপ ওটস দিয়ে এমন একটা রেসিপি যেটা যে কোনো সময় তোমরা 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারো। প্রথমে একটা আম কেটে নিলাম। এই আমটা জানো তো আমাদের গাছের আম। প্রথমে যখন ফল দিত তখন খুব টক লাগতো, এখন দিনে দিনে যেন আমটা খুব মিষ্টি হয়ে যাচ্ছে। এরপর একটা বাটিতে 100 গ্রাম ওটস, 50 গ্রাম সুজি আর 50 গ্রাম চিনি ও কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমি চিনি কম খাই বলে চিনির পরিমাণটা কম দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আর এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প লবণ দিয়ে আর কিছুটা পরিমাণ জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। তোমরা কিন্তু প্রথমেই বেশি জল দেবে না, দেখো আমি পরে যেভাবে জল দিয়ে ব্যাটারটা পাতলা করছি ঠিক সেইভাবেই করবে, না হলে বেশি জল পড়ে গেলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। এরপর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে তার উপর একটু জল দিলাম সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য। তোমরা এভাবে হাত দিয়ে দেখে নিও পাত্রটা গরম হয়েছে কিনা। একটু গরম হলেই তোমরা এর উপর সামান্য অয়েল ব্রাশ করে নিও। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে তোমরা অল্প পরিমাণে তেল দিয়ে সেটা সারা প্যানে ছড়িয়ে নিতে পারো। এরপর 2 চামচ ব্যাটার দিয়ে ঠিক এইভাবে দিয়ে দেবে, তারপর একটা ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেবে। আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম আর এটা বানাচ্ছিলাম, তাই দেখো একদিকটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু এটা বেশিক্ষণ রেখো না। বিকালে অল্প খেতে মেটানোর জন্য কিন্তু এটা খুব ভালো লাগে, আর এতে কোনো ময়দা নেই তাই এটা হেলদি। তবে তোমরা জানো নিশ্চয়ই আমরা যদি হেলদি খাবার খাই তাহলে আমাদের স্কিনও কিন্তু অনেক হেলদি থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো রেডি হয়ে গেল। এরপর এর উপর একটু মধু দিয়ে দিলাম, ওই একটু ভালো লাগার জন্য, আর ফটো যাতে একটু ভালো আসে এই জন্য। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এটাকে কিন্তু ডায়েট প্যানকেকও বলা যায়। যারা ডায়েট করছো তারা চিনির বদলে এখানে মধু ব্যবহার করো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।